আর আমি বাচ্চা থাকতে এটা হইতে দিব, এটা হবে না। আমি প্রশাসনের লোকজন এখানে আছেন, এই বাগানের উপর আমার এক্সট্রা নজর আছে। এই বাগানের উপর আপনারা মনে করেন আমি 4.5 মাস পরে আইছি এই বাগানে, মনে করেন 7 মাস পরে আইছি মানে 4.5 মাস পরে দেখছি, তা না। যেদিন থেকে আমি এমপি হয়েছি প্রথম নজরই আমার তেলিয়াপাড়ার দিকে, এবং আপনারা আমার নজরের উপরেই থাকবেন। যা লাগে আপনাদের, যে সমস্যা আমার কাছে আসবেন, আপনাদের রাস্তা ঘাট যা লাগে। এই যে 20 নাম্বার একটা যাত্রী ছাউনি বানাইছি, অনেকে মনে হয় দেখছেন, এটা কি মাহাজির নাকি আমতলিতে দেখেন। আমার ইচ্ছা আছে তেলিয়াপাড়া থেকে চাঁদপুর পর্যন্ত এই জায়গাটারে আমি একটা পর্যটন সিটি বানাই, পর্যটনের সিটি বানাই, এবং যতগুলা যাত্রী ছাউনি বানাইতেছি, যতগুলা দোকান বানাইতেছি, সবগুলা আমি বলছি চা বাগানের ভিতরে কোন দোকান যাই হবে চা বাগানের শ্রমিকরা এটা করবে, এটা অন্য কেউ করবে। এবং হাজার হাজার পর্যটক আসবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে। আমি এই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতেছি, যাতে আপনারা আগের মতো না, নতুন ব্যারিস্টার সুমনের এমপি থাকাকালীন সময়ে শুনেন, বাইরে আত্মীয় স্বজন আছে না, শ্রীমঙ্গল মৌলভীবাজার সিলেট আছে না আপনাদের, ফোন দিয়া কইবেন শিলানি গো তোরা রেইনকোট পাইছস নি, কইব যে পাইছি না, কইবেন গে এই শিলানি তোরা কি আম গাছ পাইছস, কইব পাইছি না, কইবেন আমরা আমও পাইছি রেইনকোটও পাইছি। দেখবেন এরা জুতা লই এরা নেতারে বলবো, কইব আমরা নেতা দিছে তোমরা নেতা দিছে না। আমি চাই এইভাবে একটা প্রতিযোগিতা তৈরি হোক, এরাও যেন পায়।